জামায়াতে ইসলামী নির্বাচনকে বানচাল করতে নানা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। আর নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের। সকালে রাজধানীতে নির্বাচনী প্রচারণায় নিজ নিজ আসনে এসব কথা বলেন তারা। ঢাকা ১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হকের অভিযোগ, জামাত নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, সেই নারীরাই জামাতকে ১২ তারিখ জবাব দেবে। বলেন, বিএনপি সবসময় নারীর অগ্রযাত্রা ও স্বাধীনতায় বিশ্বাসী। এদিকে খিলগাঁওয়ে নাহিদ বলেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে নির্বাচন কমিশন। ঢাকায় ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের রিট খারিজ হওয়ার বিষয়ে নাহিদ বলেন, আপিলের সময় শেষ হওয়ায় রিট খারিজ হয়েছে। নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক দল জামাত তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে। তারা নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমার কাছে মনে হয় আমাদের নারীদের স্বাধীনতা জন্য তাদের এগিয়ে আসা উচিত। নাগরিকত্ব বিষয়টা অলরেডি এটা একটা ওপেন সিক্রেটের মতো, এটি নানা জায়গায় টাকা পয়সা দিয়ে আসলে এটা তথ্য গোপনের চেষ্টা করছে। আমরা মনে করি যে 12ই ফেব্রুয়ারি এটা রায় আসবে এবং তার আগে আদালত হয়তো এটা নিয়ে একটা ব্যবস্থা নেবে।